আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতদিন আমরা বীজগণিত পার্ট নিয়ে আলোচনা করছিলাম। আজকে সাধারণ গণিতের এসএসসি 26-এর জ্যামিতি পার্ট নিয়ে আলোচনা করব। দেখো, এখানে তো ভাইয়া দুইটা অধ্যায় টোটাল, তাই না? একটা হচ্ছে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, আর একটা তোমাদের হচ্ছে অষ্টম অধ্যায় যেটা বৃত্ত। তাহলে অনেকেই তোমার এই 7 অধ্যায় সম্পাদ্য রিলেটেড, 8 অধ্যায় হচ্ছে সম্পাদ্য উপপাদ্য দুইটাই। তো অনেকে 8 অধ্যায়ের একটু প্রবলেম হয়। বিষয়টা হচ্ছে ওইটাতে অনেক তথ্য, উপপাদ্যগুলো প্রমাণ করতে মনে থাকে না, এই জন্য ওইটা অনেকে স্কিপ করতে চায়। তো এখানে যেহেতু ভাই দুইটা সিকিউ আসবে এখান থেকে, তো দুইটার মধ্যে একটা 100%, মানে এখান থেকে 100% একটা আসবে। তো এই 100%-এ কিছু কথা আছে। ধরো, একটা প্রশ্ন আবার বৃত্তের সম্পাদ্য থেকে দিতে পারে, তো সেইটা কোনটা আসতে পারে সে তথ্য তোমাদেরকে আজকে আমি তো দিব। দেখো, এখন ব্যবহারিক জ্যামিতিতে তোমরা জানো যে টোটাল দুইটা অধ্যায়, 7.1 এবং 7.2। তো এখান থেকে কি কি অঙ্ক করতে হবে, যেটা করলে তোমার সিকিউ এর খ এবং গ হুবহু কমন। আর কয় তো ভাইয়া তথ্য চিত্র আঁকতে দেয়, যে তথ্যগুলো আছে বাহু কোণ রিলেটেড তথ্য, এগুলো আঁকাইতে দেয়। তো ওটা তুমি পারবে। খ আর গ এর ক্ষেত্রে, অর্থাৎ সিকিউ এর জন্য সম্পাদ্য 5 এটা পড়তে হবে। এই সম্পাদ্য 5 বিষয়টা কি ভাই, একটা সামান্তরিকের তোমার হচ্ছে একটা বাহু এবং দুইটা কর্ণ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে সামান্তরিক টাকতে হবে। এটা হচ্ছে সামান্তরিক রিলেটেড, যে তোমাকে যেটা বললাম, একটা বাহু দেওয়া থাকবে, আরেকটা হচ্ছে দুইটা কর্ণ দেওয়া থাকবে, সেখান থেকে সামান্তরিক আঁকতে হবে। তো এই বিষয়টা কিভাবে আঁকতে হয় সেটা আমরা একটু রিভিউ দিব না। আচ্ছা, এবং দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে এই তিনটা অঙ্ক থেকে একটা আশা করা যায় চলে আসবে। সেই তিনটা অঙ্ক কি, সেটা তোমার এই অঙ্কটা এখানে। একটা হচ্ছে ত্রিভুজের এক বাহু মধ্যবর্তী কোণ এবং সমষ্টি দেওয়া আছে সেটা। আর একটা ঠিক তেমনি সমষ্টির জায়গায় তোমার অন্তর দেওয়া আছে। আর গ নাম্বারটা হচ্ছে দুইটা কোণ এবং পরিসীমা দেওয়া আছে। এটা হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট ওই দুইটার চাইতে। এই দুটাও ইম্পর্টেন্ট, যে কোনো একটা চলে আসতে পারে। এটা 7.1-এর অঙ্ক। এবার 7.2-এর অঙ্কে, এটা হচ্ছে ভাইয়া 19 নম্বর অঙ্ক দিয়েছি। তো এখানে দেখো, এখানে অনেক কিছু আছে। একটা হচ্ছে তোমার ট্রাপিজিয়াম আঁকাইতে হবে এখানে। এই তথ্য থেকে ট্রাপিজিয়ামের হচ্ছে বিপরীত বাহু পরস্পর হচ্ছে কি সমান্তরাল, কিন্তু কোনো বাহুই সমান না, কোনো বাহুই সমান না, এটা হচ্ছে ট্রাপিজিয়াম। আচ্ছা, আর লাস্টের যেটা আছে সামান্তরিকের, তোমার দুইটা কর্ণ দেওয়া আছে এবং কর্ণদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে, সেখান থেকে সামান্তরিক আঁকতে হবে। সেটা তোমার হচ্ছে গ নাম্বারে সামান্তরিক। তো এই হচ্ছে বিষয়। তো এই যে বললাম, এই একটা দুইটা তিনটা, আর এখান থেকে তিনটা, ছয়টা, এই ছয়টা মোটামুটি পড়লেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু এগুলো সম্পাদ্য 1 2 3 রিলেটেড, যে এটার সাথে, এই জন্য আমি ওটা ইনক্লুড করি নাই। কথা বুঝছো? আচ্ছা, এবার সম্পাদ্য তো এখানে তো গেল ভাইয়া। তো এখান থেকে আমার প্রশ্ন হলো যে পরীক্ষায় ধরো একটা তুমি কমন পাইছো, এখান থেকে তুমি একটা, অর্থাৎ গ অথবা খ অথবা গ তুমি কমন পাইছো। খ অথবা গ দুইটাই পাইতে পারো, অথবা একটা পাইতে পারো। এখন কথা হলো ভাই, আর একটা প্রশ্ন তাহলে কিন্তু বৃত্তের সম্পাদ্য থেকে দিয়ে দিবে। তো ওইখানে কি কি আসতে পারে আমি তোমাকে বলি। এই যে সম্পাদ্য 8, এটা হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর দুইটা স্পর্শক বা একটা স্পর্শক আঁকতে হবে। সেটা 9 10 11 বিষয়টা হচ্ছে ভাইয়া অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত। এটা হচ্ছে অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত, এই তিনটা আর কি, ওই বাকি তিনটা। এবং 8.5 কি ভাইয়া, যে একটা বৃত্তে তোমার হচ্ছে বাইরের একটা বিন্দু থেকে স্পর্শক আঁকো, যেন ওই স্পর্শকের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হয়। তার মানে তুমি যে স্পর্শকটা আঁকবা, এখানে যে স্পর্শকটা হবে, এই কোণটা তোমার 60 ডিগ্রি হবে। ঠিক আছে? এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। কথা হলো দুইটা প্রশ্নের একটা যদি এখান থেকে আসে, আর একটা বলা যায় এটা আসবে, অথবা এই তিনটা অঙ্কের একটা আসবে। এই হচ্ছে মোটামুটি এই অধ্যায়ের কি সিকিউ সাজেশন। মানে এগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে, আগাবে। সম্পাদ্য কিন্তু অ্যাকুরেট চিত্র না হলে স্যাররা কিন্তু মার্ক দিতে চায় না। লেখাটা খুব একটা জরুরি না। আচ্ছা, বৃত্ত আঁকতে কিন্তু আমাদের অনেকের যে মনে থাকে না ভাই কি করব। ঠিক আছে, তাহলে দেখো, এই যে ধরো আমরা অষ্টম অধ্যায়ের বৃত্ত লিখলাম, আর এটা হচ্ছে দ্বিখণ্ডক বৃত্ত, এটা হচ্ছে ধরো দ্বিখণ্ডক। দ্বিখণ্ডক অনেকের এই বৃত্তগুলো আঁকতে প্রবলেম হয়, যে কোনটা ভাইয়া কার সমদ্বিখণ্ডক নিতে হয়। তো দেখো, বৃত্তের ক্ষেত্রে তোমরা কিন্তু জানো যে ভাইয়া জাস্ট একটা ডায়লগ মনে রাখবা, বৃত্ত অন্তর্পরিবাহী, এটা মনে রাখবা।
অন্তঃপরিবাহী। অন্তঃপরিবাহী এখন কথা হচ্ছে, যার ধরো অন্তর পরিবহন করার লোক আছে, অর্থাৎ বিয়ে শাদী করলে তখন তো বুঝতে পারবে যে অন্তর পরিবহন করার লোক থাকবে। তার আগে যদি অনেকের থেকে থাকে সম্পর্ক, তাহলে সেটা ভিন্ন কথা। তো এরকম ধরো তোমাদের অন্তর পরিবহন করার লোক আছে, যেটা তোমার অন্তর পরিবহন করতে পারে, বুঝছো? তার হচ্ছে অনুভূতি বলো, বা তাকে সবসময় একটা মনে পড়ার বিষয়টা, সেটা যে তোমাকে সবসময় অন্তরে পরিবহন করে। তো দেখো, অন্তর পরিবাহী ডায়লগটা মনে রাখবো। তারপরে হচ্ছে ভাইয়া এই দ্বিখণ্ডক হচ্ছে ভাইয়া এটা কোণ, কোণের সমদ্বিকোণ, বাহু কোণ, কোণ এটা বাহু, এটা কোণ। তাহলে একটা কথা হচ্ছে ভাইয়া, এটার মাধ্যমে আমরা করতে পারবো। তো অন্তর্বৃত্ত আঁকানোর জন্য তোমাকে কোণের সমদ্বিখণ্ডক নিতে হবে। একটা ত্রিভুজের ধরো অন্তর্বৃত্ত আঁকাবে, মানে ভিতরের বৃত্ত, তাহলে দেখো কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এটাকে দুই ভাগে ভাগ করলা, এখানে হলো, এটাকে দুই ভাগ ভাগ করলে এখানে হলো। এখন এখানে লম্ব আঁকায় তোমাকে একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকাইতে হবে, যেটা অন্তর্বৃত্ত। তাহলে এটা কোণের সমদ্বিখণ্ডক গেল। আচ্ছা, বাহুর সমদ্বিখণ্ডক হচ্ছে ভাইয়া পরিবৃত্ত। তাহলে একই ত্রিভুজের যদি পরিবৃত্ত আঁকাইতে চাও, তাহলে সেটা হচ্ছে ভাইয়া বাহুর সমদ্বিখণ্ডক নিতে হবে। দুইটা বাহুর সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করবে, তাহলে এই বাহুটা ভাগ করলাম, এখানে ছেদ করলো, এই বাহুটা এখানে। এখন এখান থেকে যে কোনো একটা শীর্ষের বৃত্ত আঁকালে সেটা হচ্ছে তোমার কি বলো, পরিবৃত্ত। আচ্ছা, এখন বহির্বৃত্ত হচ্ছে ভাইয়া বাহুর সমদ্বিখণ্ডক। ঠিক আছে, কোণ বাহু কোণ, ওটা হচ্ছে তোমার কোণের সমদ্বিখণ্ডক, দুঃখিত। তাহলে এটাও হচ্ছে তোমার কোণের সমদ্বিখণ্ডক। তাহলে ভাইয়া দেখো, একটা ত্রিভুজের আমি দুইটা বাহুকে বাড়াই দিব, তো এই পাশে এই পাশের টাইম বাড়াই দিলাম। এখন কথা হলো কি ভাইয়া, অন্তর পরিবাহী কোণ বাহু কোণ। আচ্ছা, তাহলে কোণের সমদ্বিখণ্ডক নিতে হবে। এই যে এই কোণের সমদ্বিখণ্ডক নিবা, এই কোণের সমদ্বিখণ্ডক নিবা, যেখানে ছেদ করছে সেখান থেকে এই বাহুর উপর তুমি লম্ব টানবা, বা দুই ভাগে ভাগ করে যেখানে ছেদ করছে সেটাই হচ্ছে তোমার কি বাইরে দিয়ে বৃত্ত যাবে, এটা হচ্ছে বহির্বৃত্ত। তো এই হচ্ছে তিনটা বৃত্ত আঁকানোর সিস্টেম। তাহলে আমরা ডায়লগটা এটা মনে রাখবো ভাইয়া, অন্তর পরিবাহী দ্বিখণ্ডকের কথাটা কি, কোণ বাহু কোণ। শেষ। পরীক্ষায় যে বৃত্তই আসুক, যেটাকেই ভাগ করতে বলুক, আমরা কিন্তু পারবো। ওকে, তো ঠিক আছে, শুভকামনা সবার জন্য। দেখা হচ্ছে সামনের ক্লাসের কোনো একটা লেকচার বা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।